গরিবের সংসার ইট না ভাঙলে তো চলে না। ইট ভাঙলে তো আমরা সংসারে চালান না গে, পোলা মানে মানুষ করার না গে। স্বামীর ওষুধ খাওয়াই। ময়মনসিং থেকে আছি 3 মাস স্বামী লিয়া। এখানে পেটের তাগিদে বাড়ে হাতুড়ির শব্দ। বয়সের ভারে শরীর নুয়ে গেলেও ইট ভাঙার শব্দ যেন কখনোই থামবার নয়। কারো স্বামী অসুস্থ, কারো স্বামী আবার মারা গেছেন অনেক আগেই। একমাত্র ছেলে, তাও নিরুদ্দেশ। কারো গল্পটা আবার একেবারেই ভিন্ন। স্বামী বেঁচে আছেন, তাও সংসার চালাতে হাতে তুলে নিতে হয়েছে ইট ভাঙার হাতুড়ি। একের পর এক ইট ভাঙছেন একদল নারী শ্রমিক। তৈরি হচ্ছে ছোট্ট ছোট্ট খোয়া। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যা পারিশ্রমিক মেলে তাতেই চলে সংসার। এমন জীবন যুদ্ধে হার নামানা গল্প নেত্রকোনার দুর্গাপুরের ফাতেমা, জহুরা, জাহানারা, আরতি রবিদাস, আজিদা ও মামনি ঋষিদের। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর 50-100 যা মেলে সেটা দিয়েই কোনো মতে সংসার চলে তাদের। আমার জামাই রাত ভেঙেছে, কারণ আমি ইনকাম করে জামাইরা খাওয়াই। সারাদিন 1-150 টিয়া, বৃষ্টি দিন 1-150 হয় না, 100 কামাই কয়দিন 50 টিয়া হয়, দিদি আমরা সংসার চালাই। প্রোডাকশনে 1 বস্তা বাংলে 15 টিয়া দেয়। দুর্গাপুর পৌর শহরের দেশওয়ালিপাড়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের জায়গায় 10 থেকে 15 বছরেরও বেশি সময় ধরে ইট ভাঙার কাজ করছেন অর্ধশত নারী। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে হাতুড়ি দিয়ে ইট ভেঙে খোয়া করার কাজ। প্রতি বস্তায় পারিশ্রমিক মাত্র 15 টাকা। খোয়া ভাঙতে প্রায় দিনই হাতুড়ি কিংবা ইটের আঘাতে হাত ফেটে যায়, পা ফেটে যায়। এরপরও জীবন যুদ্ধে টিকে থাকতে তারা লড়াই সংগ্রাম করে যাচ্ছেন অবিরাম। ক্লান্তি যেন ছুঁয়েও ছুঁতে পারে না তাদের। ইট ভাঙতেছে 8-9 বছর। স্বামী তো ছিল না কাজ করে, এটা দিয়ে সংসার চলে না। আমি ইট ভাঙে পোলা নেয়া পড়া করাইতেছি। একটা হইলো 11 বছর, একটা হইলো 10 বছর, আর একটা 3 বছর বাবু নিয়ে ইট ভাঙতেছি। গরিবের সংসার ইট না ভাঙলে তো চলে না। আমার স্বামী এসে অসুস্থ, আমি 10 বছর ধরে কাজ করি। হুলাহান হয়েছে, হুলাহানের ব্যস্ত তারা হয়েছে, তারা সংসারে করে দিচ্ছি, তারা কোনো কিছু দিতাছি না। তখন তারার দায় তারা চলেন না, আমার ডাকে আমি চালাইবো। এই বাড়িতে আমি আইছি, হ্যাঁ আমার স্বামী অসুস্থ। আমার স্বামী বছর আমি সুখী ভাঙ্গি যাই ভাই তাই স্বামীর খাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 67 বছর বয়সী ফাতেমা খাতুন। পৌর শহরের বালিকান্দি এলাকায় তার বসবাস। প্রায় 20 বছর ধরে ইট ভাঙার কাজ করছেন। স্বামী মারা গেছেন 10 বছর আগে। এক ছেলে ও 4 মেয়ে বিয়ে দিলেও অভাগা কপালের একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে ঘর ছেড়েছেন অনেক আগে। তাই ছেলের বউ ও নাতি নাতনিদের মুখে খাবার তুলে দিতে বৃদ্ধ বয়সে হাতে নিতে হয়েছে লোহার হাতুড়ি। মলিন চোখে মুখের শেষ ইচ্ছে মারা যাওয়ার আগে নিজের টাকায় কাফনের কাপড়টুকু যেন কিনতে পারেন। আমার হুট মাথা খারাপ, মাথা ব্রেন সব গেছে, কুম্বা গেছে কোথায় না। আমি কেউ আমি ইট ভাঙ্গিয়ে নিয়ে খাওয়াই, নাহলে আমার লাগান মানুষ কি ইট ভাঙ্গাইয়ে। আমি কি বুড়া মানুষ, চোখকে দেখি না, কানে শুনি না। খাওনের খাওয়ার দাওতে আমার আনিয়া তৈরি যান লাগবো নিজে। খেলা দিব আনিয়া সেরি আনিয়েছে ঘরের ঘর করি দিব, আনিয়া দিত না, কুড়ার তলে যেতাম না। নিজের দা নিজেই করে তৈরি যান লাগবো। এদিকে খেটে খাওয়া নারীদের পাশে থাকার কথা জানিয়ে উপজেলা প্রশাসন বলছে, নারী শ্রমিকরা কখনো বৈষম্যের শিকার হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তাদের যে দৈনিক আয় রয়েছে সেটির ব্যাপারে যদি কোনো বৈষম্য থেকে থাকে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া সরকার কর্তৃক শ্রমিকদের জন্য যদি কখনো কোনো সহযোগিতা আসে, আমরা এই সকল নারী নির্মাণ শ্রমিকদেরকে আমরা বিবেচনা করব। মাথার উপর তপ্ত রোদ নিয়ে অবিরাম পরিশ্রম করা এই নারীরা ক্লান্তি কি জানেন না। কেবল জানেন পেটের তাগিদে ছুটতে হবে, ভাঙতে হবে ইট। শখ বলতে কেবল তারা বোঝেন দুবেলা খাবার। বৃদ্ধ বয়সেও সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ইট ভাঙা এসব নারীদের পাশে এগিয়ে আসবে সুশীল সমাজ, এমনটাই প্রত্যাশা বিশ্ব শ্রমিক দিবসে।
আলনোমান শান্তর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।